নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, আজকে সিনেমা দেখতে যাচ্ছি। এই প্রথম বাবানকে নিয়ে সিনেমা দেখতে এসেছি। তো বাবান তো খুব এক্সাইটেড। ও অনেক দিন ধরে বলছিল, বাবান আমি সিনেমা দেখতে যাব। এই ফাইনালি আমরা ওকে নিয়ে সিনেমা দেখতে এলাম। আমাদের টিকিট অনলাইনে কাটাই ছিল আর পপকর্নও অর্ডার করেছিল। তার জন্য ঢুকে আগে পপকর্নটা নিয়ে নিয়েছি, তারপর ভিতরে ঢুকেছি। ভেবেছিলাম সিনেমা হলের ভেতরে যখন লাইটগুলো অফ করে দেবে তখন বাবান কাঁদতে শুরু করবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। ও একটুও জ্বালায়নি। ভেবেছিলাম ফোনটা দিয়েও বসে রাখতে হতে পারে। তো খুব ভালো সিনেমা দেখেছে, একটুও জ্বালায়নি। ও সিনেমা আমাদের সঙ্গে খুব এনজয় করেছে। আর আমাদের সিনেমা শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে আসছি। আর তোমাদের তো বলিনি এখনো যে আমরা কি সিনেমা দেখতে এসেছিলাম। আর আমরা খাদান দেখেছি। আর তোমাদের দাদাভাই তো বাংলা সিনেমা একদমই দেখে না, তো দেখেছে। বাবান খুব বায়না করছিল মামি অনেকদিন ধরে, তার জন্য বললাম খাদানটা নাকি খুব ভালো হয়েছে, চলো। তো তোমাদের দাদাভাইও রাজি হয়ে গেল। আর আমরা ফেরার পথে অনেকটাই রাত হয়ে গেছিল, তার জন্য রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করিনি, একটু খাবার নিয়ে বাড়ি চলে এসেছি। এই দেখো, তোমাদের দাদাভাই সেদিন যে ফুল গাছগুলো এনেছিল, কি সুন্দর ফুল ফুটেছে। আমাদের বাড়িতে জানো তো গাছ এনে লাগাই না, কেন কি আমরা যখন থাকি না বাড়িতে, ঘুরতে কোথাও যাই, তখন জল না দেওয়ার জন্য গাছগুলো মরে যায়। তার জন্য বেশি গাছ এনে লাগাতে পারি না। এখন তো সিজনের ফুল এটা, তার জন্য এনে লাগিয়েছি। ভীষণ ভালো লাগে গাছ লাগাতে। আমার বাবা এসে সারাদিন এখানে দাঁড়িয়ে থাকে, এখানে দেখে ফুল গাছগুলো, ওই জল দেয় ফুল গাছে। কি ভালো লাগছে। কতগুলো দেখো কড়ি এসেছে। বাবানকে স্কুলে দিয়ে আমরা মর্নিং ওয়াকে যাচ্ছি। আর আমরা মর্নিং ওয়াকে যাওয়ার সময় এই রাস্তাটার পাশেই রাম মন্দির পড়ে। আর আমাদের দিনের শুরুটাই এই হনুমানজির দর্শনে হয়। আমরা যেখানে মর্নিং ওয়াক করতে আসি ইকো পার্কে, তো এখানেই একটা কুল গাছ আছে। একটা নয়, অনেকগুলো কুল গাছ আছে এখানে। তো একটা এই গাছটার কুল অনেক আগে পেকে যায়, তো আমরা প্রত্যেক বছর এখান থেকে কুল পেড়ে খাই। এখানে গার্ড থাকে, তো কিছুই বলে না। এগুলো তো সব পাখিতেই খেয়ে যায়, তার জন্য আমরা প্রত্যেক বছর এখান থেকে কুল নিয়ে যাই। তো বাড়ি গিয়ে মাখাও করি। আমার বাবানও গত বছর মাখা করে দিয়েছিলাম। তো এই বছর এখনো সরস্বতী পুজো হয়নি, তার জন্য এখনো ওকে দেবো না। তো আমরা এইগুলো বাড়ি নিয়ে গিয়ে মাখা করে খাবো। আর দেখো, ফেরার সময় একটু পরোটা খেয়ে নিচ্ছি। এই পেটাই পরোটাটা আমার ভীষণ ভালো লাগে। আগে যখন স্কুলে টিউশনি পড়তাম, তখন বাড়ি না খেয়ে সকালে প্রতিদিন এই পেটাই পরোটা দিয়ে আমরা টিফিন করতাম। আর এখান থেকে কিছু মাছ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। দেখো, আমার রান্নাও হয়ে গেছে। আজকে এই মাছটা দিয়ে মাছের ঝোল করেছি, আর কিছু একটা করেছিলাম। রেডি হয়ে গেছি আর এখন একটু বেরোচ্ছি, ফুচকা খেতে যাব। অনেকদিন ফুচকা খাওয়া হয় না, তখন মনে হচ্ছে একটু ফুচকা খাই। এই দেখো, বড় মশাই রেডি হয়ে গেছে, চলো। তো টাটা। ফুচকা খেতে গিয়ে আমরা যে দোকানটা থেকে ফুচকা খাই, তো ওই দোকানটা আজকে বসেনি। তার জন্য এই দোকান থেকে কিছু কাজু বাদাম, আরও কিছু বাদাম নিয়ে আর কিছু মোমো নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো এই দোকানের মোমোটা একদম দারুণ দারুণ করে। তো আমরা রাত্রে শুধু ওই মোমোই খাবো। অনেকগুলো আনা হয়েছিল, তো সবাইকে দিয়ে এখনও 2 প্লেট রয়ে গেছে। তো এটা বাবানের জন্য একটা রেখে দেবো আর আমি একটা খেয়ে নেব। বাবান তো টিউশনই গেছে, তো আসলে ওকে দেবো। আর দেখো, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য কুনিয়া বানাচ্ছি। আর এটা হলো নেক্সট ডে সকালে বাবানকে আর ভাইকে টিফিনে দেবো ফ্রাইড রাইস বানাবো। তো দেখো, বাবানের স্কুলে চলে এসেছি। ওর জন্য একটা ড্রেস ছোট হয়ে গেছিলো, তো একটা ড্রেসও নিতে হবে তার জন্য। আর দেখো, বাড়ি এসে তোমাদের দাদা ভাইকে পরোটা আর ফল বানিয়ে দিয়েছি। এটা ব্যায়াম করছো নাকি? বাবানকে স্কুল থেকে দিয়ে ফেরার সময় একটু চিকেন নিয়ে এসেছিলাম, তো ওটাই এখন রান্না করছি। মাম্মি, তুমি আজকে কি রান্না করেছো? দেখো, কি এটা? চিকেন। থ্যাংক ইউ মাম্মি। মিট ও চিকেন পকোড়া নয়, এটা মিট মাংস। খেয়ে দেখি একটু। দারুণ টেস্টি, দারুণ দারুণ।
দুপুরবেলা যেহেতু চিকেন করেছিলাম, তো রাত্রে ভাবলাম একটু পিঠে বানাই। পিঠে দিয়ে চিকেন দিয়ে খেতে একদম দারুণ লাগে। তো এটা হলো বাবানের চিকেন। বাবান তো বেশি মশলা খায় না, তার জন্য ওর জন্য পাতলা করে করেছি। তো পড়তে গেছিলো, পড়ে চলে এসেছে, তার জন্য ওর জন্য আগে বানিয়ে দিচ্ছি। আমরা সবাই একটু পরে খাবো, তো তোমাদের দাদাভাই আসবে তখন। আর দেখো এটা হলো পরের দিন, একটু শনিবার ছিল, তার জন্য একটু নিরামিষ করেছিলাম। নিরামিষ ডাল আর হচ্ছে আলু পোস্ত, পাঁপড়, তো এইগুলোই করেছিলাম। আর বাবান জানো তো শনিবার হলেও একদম জ্বালায় না, ও নিরামিষ ডাল খেতে ভীষণ পছন্দ করে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আর দেখো সন্ধ্যাবেলায় আমি এখন চা নিয়ে বসে গেছি। আজকে বড় কাপে চা নিয়েছি। মাঝে মাঝে খাই, প্রতিদিন চা খাওয়া হয় না। আজকে বড় একটা কাপে চা নিয়েছি, একটু বেশি হয়ে গেছে, তার জন্য বড় কাপে নিয়েছি। আর এর সাথে নিয়েছি দেখো নিমকি নিয়েছি, ভুজিয়া নিয়েছি, আর দুটো বিস্কিট নিয়েছিলাম, তো চায়ে ডুবিয়ে আমি খেয়ে নিয়েছি। এই নিমকি দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে। তোমরা কারা পছন্দ করো কমেন্ট করবে। আর একটু ভুজিয়া ছিল, তো এটাও নিয়েছি। তো আর বাবান গেছে ড্রয়িং ক্লাসে, তো তোমাদের দাদাভাই নিয়ে গেছে ওকে। ও আসবে আটটার সময় চলে আসবে। আর এখন 7:30 বাজে, ওর 6:30 থেকে ক্লাস, আর 8টায় ছুটি হবে। তো আর আধ ঘন্টা পর ও চলে আসবে। তো ততক্ষণে চাটা খেয়ে নিই, ও আসার আগে আবার রান্না বসাতে হবে। তো ও এসেই খাবো, মানে পড়তে যাক, ড্রয়িং ক্লাসে যাক, যেখানেই যাক, ও আসলেই ওকে সঙ্গে সঙ্গে খেতে দিতে হবে। তার জন্য ও আসার আগে ফটাফট রান্নাটা বসিয়ে দেবো। তো আমি চাটা খেয়ে নিই। তো টাটা। এই দেখো ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে, আর আসার সময় খাবার নিয়ে এসেছে। কি এনেছো এটা? হটডগ। হটডগ? ওরে বাবা রে, হটডগ! বিছানায় খেও না, দেখি আমি ধরছি, বের করো। আচ্ছা, গরম আছে? গরম করে দিয়েছে। ওকে ওকে, বিছানা বসে খেও না, নাও নিচে দেখে দিচ্ছি। এই দেখো তোমাদের দাদা ভাই কি এনেছে, যে চিকেন তন্দুরি একটা গোটা। আমি এগুলো সব খাবো না, কেউ কেউ তো কিছু খাবে। তোমাকে সব খেতে বলেছি আমি বলছি। এই সস দিয়েছে। এটা সস না। তুমি সবগুলো খেতে পারবে? না না, তাহলে সবাই খাবো। এই যে সস আমি একটা খাই। টেস্টি। মামা যাই কেন? মামাই বলে না, বলো বাবা তুমি পকো। মামা যাই, মামা করতে বকে না। দেখো এই দেখো নাচের ক্লাস থেকে আসার সঙ্গে সঙ্গে মামা নেই জন্য কাজ যায়। আজকে তো রবিবার, তার জন্য মামার ছুটি আছে। মামা গেছে বাড়িতে। মামা কি বাড়ি যাবে না? বলছে আমার মামা চাই, মামা চাই। সবাই ওকে বকে, কেউ ভালোবাসে না আমাকে। ওকে নাকি সবাই বকে। কিনে দেয় না, শুধু মামাই কিনে দেয়। মামা যায়। হ্যাঁ, মামা তো ছুটির দিনে একটু বাড়ি যাবে না, এখানেই থাকে আমার ভাই। কেন এমনি 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 যাওয়া যায় না? ছুটির দিন আমার কোনোদিনও দেখা হবে না। ছুটির দিন তো ছুটি থাকে, আর না হলে তো প্রতিদিন অফিস থাকে। আচ্ছা ঠিক আছে, মামা চলে আসবে। দেখেছো তো, আমার এখন মামা চাই, মামাকে এনে দাও। মামাই শুধু বকে না, আমার অফিস যেদিন ছুটি থাকে সেদিন মামা চলে যায় কেন, এটা বলছে। সেদিন চলে যায় কেন? ও তো বাড়ি গেছে, ও ছুটি থাকে রবিবার, প্রত্যেক রবিবারে যায় না, তো মাঝে মাঝে যায়। তো কালকে অফিস করে একবারে বাড়ি গেছে, তার জন্য আজকে কালকে থেকে কাঁদছে। তো আমি এখন বাবানকে খাইয়ে নিই, তো দেখতে থাকো।